এই যে মালা পরা, এই যে না না আপনাকে না, বোপদেবকে বলছে গলায় মালা পরে ভারী তো টহল দিচ্ছ, ভালোই আছো আনন্দে, কিন্তু খবর রেখেছ ঘরে ঘুঘু ঢুকেছে, সর্ষের ভিতরে ভূত ঢুকেছে। তুমি হরিনাম কীর্তন করো, লোকে তোমায় বাবাজি বলে, লোকে তোমায় শ্রদ্ধা করে প্রণাম করে, তাদের মঙ্গলের জন্য তোমায় নিয়ে যায়, কিন্তু নিজের মঙ্গলটা কি হয়েছে দেখেছ? হে ব্রাহ্মণগণ, হে সুধীগণ, আপনার যদি একটু খুলে বলেন যে আমি কি অন্যায় করলাম কি না। আরে কি অন্যায় করনি, তুমি সমাজকে ধ্বংস করছো। তুমি কি শিক্ষা দিচ্ছ? তোমার একটা অল্প বয়সের বিধবা মেয়ে, তাকে তুমি ঘরে রেখেছ, তাকে তুমি বিবাহ দিলে না। বিবাহ নাই দাও, লক্ষ্যে রাখা দরকার। কি কাণ্ড ঘটিয়েছে তুমি জানো? কেন আমার মেয়ে মুক্তাবাই, সে তো গোবিন্দের সেবা করে। আর গোবিন্দ সেবা, কলিকালে যুবতী মেয়ে গোবিন্দ সেবা। তুমি খবর রেখেছ তার গর্ভে সন্তান? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সূর্যে কলঙ্ক থাকলেও থাকবে, চাঁদে কলঙ্ক থাকলেও থাকবে, কিন্তু আমার মেয়ে না। আমার মেয়ে এই ভগবত তত্ত্ব বুঝে নিয়ে জীবনটাকে ভাগবতময় জীবন করে ফেলেছে। তা সুতরাং আমি তাকে এ দোষ লাগাতে পারি না। ডাকো তোমার মেয়েকে, জিজ্ঞাসা করো সত্য কি মিথ্যা। ভক্তমণ্ডলী মায়েরা, সুরা পান করে রাস্তায় পড়ে থাকুন, আপনার নিন্দা বন্দনা হবে না, কারণ এখন ওটাই বহু লোক করে। অতি জোর বলবে তাদের ছেলেটা সুরাপান করে রাস্তায় পড়ে আছে। কিন্তু এটা আপনার জেনে রাখবেন, সাধু পথ অতি ক্ষুরের পথ, ক্ষুর অশ্বধারয়া নিশ্চিতা দূরত্বয়া। সাধু হলেই মানুষ পিছনে লাগবে, সত্য পথে গেলেই আপনার সমালোচনা করবে। আপনি যখন সত্যের পথে দাঁড়িয়ে বড় হবেন, আপনার নিন্দাবাদ করবে। এখানেও তাই হলো, সাধুকে সমাজে কেউ ছাড়ে না। দুশ্চরিত্র ব্যক্তি, খতরনাক ব্যক্তি, সে মাকে মারে, বাবাকে মারে, সুরাপান করে, চরিত্রহীন, তাকে কেউ ধরে না। কিন্তু সাধু যদি একটু পা পিছলে যায়, সারা সমাজ তার উপরে পড়ে যায়। তোমার লজ্জা করে না? তুমি সাধু, তোমার এই কাণ্ড, ছি ছি ছি। দেখবে সবাই যেন সাধু, ওই অসাধুর কাজ করলো। সারা গ্রাম ঝেপে পড়লো এই বোপদেবের উপরে। তোমার লজ্জা নেই? একটা বিধবা মেয়েকে ঘরে রেখে দিয়েছো, লক্ষ্য রাখো না, নজর রাখো না, তার গর্ভ হয়ে গেল। ছি ছি ছি। বোপদেব চিন্তা করলো, একবার মেয়ের কাছে যাই, আমি একবার সত্যটা যাচাই করে দেখি। মুক্তা, মুক্তা, মুক্তা ভাই, বাবা আমায় ডাক। বাবা পরে বলবি, তোর মুখে বাবা ডাক মানায় কিনা আমি ভেবে দেখব। আগে বল, এ কথা কি সত্য? কোন কথা? তোর গর্ভে সন্তান? বলো না, বলো না, বলো না, না না, বলো না। তার মানে সত্য? ছি ছি মা, ছি। ওরে তোর মনে যদি এত পাপ ছিল, বললে পারতিস, আমি তোকে নতুন করে সংসার করে দিতাম। তুই
কৃষ্ণ কথা বুঝে নিয়ে গোবিন্দ সেবা করলি, কিন্তু এ তুই কি করলি? বলতে নেই বিধাতার দান কোনোদিন কাউকে বলতে নেই। যদি কেউ কোনোদিন রাস্তায় চলতে গিয়ে সাপের 5 পা দেখেন, দয়া করে কাউকে বলবেন না। এই অলৌকিক কথা কাউকে বলতে নেই, কেউ বিশ্বাস করবে না। কোনদিন যদি কেউ দেখেন যে বানর মানুষের ভাষায় গান গাইছে গাছে বসে, কাউকে বলবেন না। আপনাকে কেউ মানবে না, ও কথা কেউ বিশ্বাস করবে না। মেয়েটা কি করে বলবে এ জগতের কোনো পুরুষ নয়, কোনো যুবক নয়, এ স্বয়ং ভগবানের দান, তার আশীর্বাদ। এ কথা যে বলা যায় না। হরিনাম যেমন গোপন, গুরুদেব কানে দিলে গোপনে দেন, সেই গোপন মন্ত্র গোপনেই রাখতে হয়, গোপন প্রেম গোপনে রাখতে হয়, প্রকাশ করতে নেই। বলল না মেয়েটা, বাবা চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে সকলের সামনে তাকে বাড়ির থেকে বের করে দূর হয়ে যা, আমার জীবন থেকে তুই দূর হয়ে যা। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। নিঠুর বিধি রে বিধি রে বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলাবিধি, বিধি এই কি তুমি কাঁধে হাসা কাঁধে কাঁদা লীলা বোঝাবা, তুমি করে হাসাও করে কাঁদাও, দুঃখ হারি ভগবান বিধি বিধান, ভগবান দয়াময় কৃপা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা
এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী মায়েরা বাপের শ্বশুর বাড়ি থেকে তাকে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল, আজ আবার তার নিজের বাবা একইভাবে চুলের মুঠি ধরে তাকে ঘর থেকে বের করে দিল। তুমি কারে হাসাও কারে কাঁদাও লীলা বোঝাবো। তুমি কারে হাসা কারে কাঁদা লীলা বোঝা ভাই। এই কি তুম লীলা বিধি, এই কি তোমার লীলা। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা শুনে কি মনে হচ্ছে? হরিনাম করলে দুঃখ হবে না, কষ্ট হবে না? একটা বাসনের ময়লা, বাসনের ময়লা, থালা বাসন বাটি গ্লাস, এর ময়লা ধুতে গেলে একটু তো ঘষতে হবে। একটা বরণ হয়েছে শিরদাঁড়ায়, রক্ত পুঁজে ভরে গেছে, যন্ত্রণায় রাত্রিতে ঘুমোতে পারি না। ডাক্তারবাবু ফোঁড়াটা চিরাবে, বরণটা চিরাবে, চিরাতে গেলে লাগবে, ব্যথা লাগবে, লাগলে কি হবে? শান্তিতে ঘুমোবে, রক্ত পুঁজটা বেরিয়ে গেল। হরি বল হরি বল। সবচাইতে দামি জিনিস সোনা স্বর্ণ, তাতেও খাদ ঢুকে যায়, ময়লা ঢুকে যায়, তাকেও পুড়াতে হয় আগুনে। আগুনে পুড়ালে খাদ বেরিয়ে যায়, ময়লা পরিষ্কার হয়ে ঝলমল করে। এই জীবনটা খাদে ভরে গেছে, সোনা ঢেকে গেছে, একে পুড়াতে হবে, কাঁদাতে হবে। কাঁদলে চোখের জলে ধুয়ে ঝলমল করবে, ভগবত লোকে উঠি। এই কি তোমার, এই কি তোমার খেলা। এই কি তোমার কারে হাসাও কারে কাঁদাও লীলা বোঝো। তুমি কারে হাসা কারে কাঁদা লীলা বোঝা। জানেন যারা বড় হয়েছে অনেক পরিশ্রম করে, যারা বড় হতে পারে না এরা আলস্যে আরাম করে ঘুমায়, আরাম করে খায়, তাই বড় হতে পারে না। যারা বড় হয় তাদের বড় পরিশ্রম, অনেক কষ্ট করে বড় হয়। কষ্ট না করলে কেউ বড় হতে পারে না। হিংসা করো না, তুমিও বড় হবে, চেষ্টা করো। এই দুঃখময় জীবন নয়, কাঁদলে সুখ হবে, এ কান্না মায়া কান্না না, এ সত্যকে গোপন করে কান্না। ভগবানকে দোষ দিতে চাই না, ভগবানকে কারো কাছে প্রকাশ করব না, কাউকে বলবো না। পিতা বোবদেব মেয়েকে তাড়িয়ে দিয়ে বিছানায় পড়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে লাগলে। হে ভগবান, এ আমার সংসারে তুমি কি আগুন জ্বালিয়ে দিলে? আমি তো ছিলাম ভালো তোমাকে নিয়ে, এ মেয়েটাকে দিয়ে তুমি কি করলে ঠাকুর? ববদেব, ববদেব কে? আমি তোমার ইষ্টদেব, আমি তোমার গোপীনাথ। তা প্রভু কিছু বলবে? ভুল করেছ, হরিনাম করছো বটে, তোমার চোখ খোলে নেই। হরিনাম করলেই চোখ হয় না। এই যে চোখ চেয়ে আছি, এটা দেখা না, যেটা সত্যকে দেখতে পাই না, তাহলে চোখ থেকে কি হলো? দেখা যায় না।
কোন পথে যাওয়া উচিত, কোন কর্ম করা উচিত যে এখনো বিবেচনা করতে পারে না, ওর চোখ নেই। না তুমি হরিনাম করলে কি হবে, ভগবত সেবা করলে কি হবে, তোমার চোখ নেই। তাই তুমি মেয়েকে তাড়িয়ে দিয়েছ, মেয়েকে চিনতে পারো না। ও কোনো অন্য পুরুষের সঙ্গ করে না, ও আমার আশীর্বাদে গর্ভবতী, ও সন্তানের মা হতে যাচ্ছে আমার আশীর্বাদে। ওর কলঙ্ক, কিন্তু প্রভু ও যে বিধবা নারী, ওর ছেলে হবে, এটা কে মেনে নেবে? মানবে? মানে না। এই যে ইনিকে কাপড় শাড়ি পরে আছে, স্বামী মারা গেছে, লাল শাড়ি পরে আছে, তার স্বামী শঙ্খচূড়, শিব ঠাকুর তাকে মেরেছে। হ্যাঁ, তাহলে তার স্বামী মরে গেছে, এখনো লাল শাড়ি পরে আছে, পৃথিবীতে তার পুজো হচ্ছে, তার কলঙ্ক হয়নি কেন? স্বয়ং ভগবান বিষ্ণু তার কলঙ্ক সতীত্ব হরণ করেছে, তাহলে তার কলঙ্ক হওয়ার কথা। তাকে কেউ পূজা করবে না, তার নিন্দা হওয়ার কথা না। সর্বপূজ্যা, ঘরে ঘরে পূজা হচ্ছে। ভগবানের পূজা হলে তুলসী ছাড়া পুজো হবে না। ভগবানের ভোগ লাগলে, ভোগের কথা যখন এলো, কথা আমি ভুলে যাব, আগে আপনাদের একটা নিবেদন রাখি। আমার ভক্তপ্রবর কমিটি বৃন্দের পক্ষ থেকে তারা আমাকে অনেকক্ষণ আগে জানিয়েছেন আপনাদের সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং কেউ চলে যাবেন না, মহাপ্রসাদ পাবেন। একবার হরিধ্বনি। আর যদি বলেন যে অনেক দেরি হয়ে গেছে তাহলে বন্ধ করি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বন্ধ করব না, আমার ইচ্ছা তা নয়, কিন্তু জিজ্ঞাসা করছি কেন? আপনাদের কষ্ট হবে, উপরে ছাদ নাই। হ্যাঁ ভালো, আপনার নীরবে শুনছেন মানে বুঝার চেষ্টা করছেন, এটাই ঠিক আছে। হ্যাঁ, আমার লাভ তো হবেই, আমি গান গাইছি মানে আমার লাভ আছে। আমাকে খেতে দিয়েছেন, আবার খাওয়াবেন আর দক্ষিণা দেবেন, আমার অভাব হবে না। কিন্তু আপনারা কি পাবেন? আপনারা এসেছেন, হ্যাঁ, খেয়ে যাবেন। এই খাওয়াটা আপনাদের বাড়িতে কারো অভাব নাই, কিন্তু এসেছেন যে কথাগুলো শুনছেন এটার অভাব আছে, এটা চাইলেই পাবেন। এটা অনেক দিনের একটা জমানো সঞ্চয় দিয়ে আজ এটা পাচ্ছে। হ্যাঁ, এটা মন দিয়ে শুনতে হবে, কিছুক্ষণ প্রসাদ থাকবেই, কেউ কেড়ে নেবে না। ভাগের অন্ন, ভাগের সুখ দুঃখ কেউ নিতে পারবে না। হ্যাঁ, কেউ কারো অন্ন খায় না, যে যার ভাগ্যে সে তার খায়, কেউ কেড়ে নেবে না। রান্না করবে যে সে খেতে পাবে না, যে রান্না করবে না সে খায়। চাষ করে যে সে খেতে পায় না, যে চাষ করে না তার খাওয়ার অভাব। এরই নাম ভাগ্য, কেউ কেড়ে নিতে পারবে না। তো সুতরাং প্রসাদ আপনারা পাবেন, হ্যাঁ, অল্প, আর অল্প আছে, আপনারা একটু শ্রবণ করলে আপনাদের মঙ্গল হয়। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন ভক্তমণ্ডলী মায়ের একটা যে কাণ্ড ঘটলো সেটা কি? সেটা হলো মেয়েটা বিধবা, তার কলঙ্ক হবে না প্রভু। ভগবান বললেন, তুলসীর দৃষ্টান্ত দিলেন। কি বললেন? আমি তুলসীর সতীত্ব নষ্ট করেছিলাম। কেন না? সতী নারী যতক্ষণ সতীত্ব থাকবে তার পতি মরবে না। এই দেখেন কত বড় কথা পেয়ে গেলেন। আজকে আপনারা বিধবা কাপড় যদি পরেন, আপনার দোষে পড়েছে। মন্দোদরী বিধবা হলো তার নিজের জন্য, কারণ রাবণ অমর বাণী পেয়েছে, অমর বর পেয়েছে, সে মরবে না যদি তার মৃত্যুবাণটা গোপনে থাকে। সব স্বামীরা যেটা করে, পত্নীকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলত গোপন কথা স্ত্রীকে বলে, কিন্তু স্ত্রী যে অন্য দলের লোক সেটা কি জানে? রাধে রাধে। এ কথা আবার অন্যজনকে বলে, তখন কি আর স্বামী বাঁচে? মন্দোদরী হনুমানকে বলে দিয়েছিল, ওই ফটিক স্তম্ভে আছে মোর স্বামীর মৃত্যুবাণ। সেই মৃত্যুবাণ হনুমান নিয়ে চলে গেল, সেটা রামের হাতে দিয়ে দিল। রামচন্দ্র সেই মৃত্যুবাণ যোজনা করে রাবণকে মারল। তাহলে ভুলটা কে করলো? মন্দোদরী। সব বলো, নিজের স্মৃতির সিঁদুরটা কাউকে বলতে আছে?
ওই লুক্কায়িত মোর স্বামীর মৃত্যুবান বলা মাত্র বিধবা হলো। এই জন্য সতীত্ব থাকবে, তবে তার স্বামীর কোনোদিন বিপদ হবে না, সে মরবে না। কারণ সতীর হাতে পতি মাথা। বাড়িতে পুজো করলে স্বামীর বিপদ কেটে যায়, বাড়িতে সতী নারী ব্রত করলে স্বামীর খণ্ডন হয়ে যায়, সংকট মোচন হয়ে যায়। যেটা করেছিলেন তুলসী মহারানী। তাই তার স্বামী অবদ্ধ, তাই দেবতারা যুক্তি করেছিলেন কি, সতী নারীর সতীত্ব হরণ করতে হবে। কিন্তু করবে কে? দেবতার অভিশাপ খণ্ডন করা যায়, কিন্তু সতী নারীর অভিশাপ খণ্ডন করা যায় না। তাই ভয়ে কেউ এগোলো না, স্বয়ং ভগবান বিষ্ণু এই কাজ নিলেন। আমি নেব দায়িত্ব নিলেন, এলেন শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসী দেবীর কাছে এসেছিলেন। সতী তুলসী চিনতে পারে নাই, স্বামীকে আলিঙ্গন দিলেন, কিন্তু ব্যবহারে আলাদা দেখলেন, ধরে ফেললেন সতী নারী। কে কে তুমি? আমার জীবন নষ্ট করলে কে তুমি? সহাস্যবদন নীলবদন, শিবৎসাঙ্ক লাঞ্ছিত চন্দ্রবদন, শিখিপুচ্ছ মৌলিধারী ভগবান দাঁড়িয়ে গেলেন, স্বরূপে দাঁড়িয়ে গেলেন, আমি বিষ্ণু। একই করলেন আপনি ভগবান হয়ে সতী নারীর সতীত্ব হরণ করলে, আমার কলঙ্কে ডুবিয়ে দিলে তুমি। সারা পৃথিবীতে আমি কলঙ্কিনী হয়ে থাকবো না। আমার দৃষ্টি যার দিকে যায় তার কুদৃষ্টি কেটে যায়, অমঙ্গল কেটে যায়। আমি যাকে কৃপা করে স্পর্শ করি তার জীবনটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমি সামান্য নর বানর নয় যা স্পর্শ করলে দোষ হবে। আমি যাকে স্পর্শ করি তার জীবন ধন্য হয়ে যায়। তাই সকলেই ভগবান বিষ্ণুর সাধনা করে পবিত্র হওয়ার জন্য, অপবিত্র হওয়ার জন্য। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। অভ্যন্তর শুচি। তুলসী, নারী লোভে তোমায় স্পর্শ করি না, তোমার যৌবন দেখে আমি আকৃষ্ট হইনি। দেবতাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি। তোমার সতীত্বের উপরে নির্ভর করছে শঙ্খচূড় অসুর, পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, পৃথিবীর মানুষকে শান্তি দেয় না, সাধু সন্তদের অশান্তি করে তোলে। তাই তার মৃত্যু হওয়া অবশ্যম্ভাবী, কিন্তু তোমার জন্য তার মৃত্যু হচ্ছে। তাই তোমার সতীত্ব হরণ করাটা আমার লোভের জন্য নয়, আমার সুখের জন্য নয়, মানুষের কল্যাণে। রাধে রাধে। হে দেবী সুনয়নী, সৌভাগ্যশালী, আজ থেকে তুমি পৃথিবীতে বেশি করে পুজো পাবে। কারণ তোমার মহিমা আমার সঙ্গে যুক্ত হয়ে গেল, তাই তুমি আরো বেশি করে পুজো পাবে। আমাকে পেতে গেলে তোমার পুজো আগে করতে হবে। তুমি ছাড়া আমার পুজো হবে না, তুমি ছাড়া আমি বসতে পারবো না। তাই শালগ্রাম শিলা, নিচেও তুলসী, উপরেও তুলসী। তুলসী বিনা 52 ব্যঞ্জন অন্ন দিলেও ভগবান গ্রহণ করে না, তুলসী না দিলে। কি হলো? মহিমা বাড়লো না কমলো? তা তোমার মেয়েকে আমি আশীর্বাদ করেছি সুসন্তানের জননী হবে, সে জননীকে দেবতারাও প্রণাম করবে, এত বড়। আর তুমি বলছো তোমার বিধবা মেয়ের কলঙ্ক হবে? হয়নি। বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর, তিনি বিধবা মায়ের ছেলে। তিনি চৈতন্য ভাগবত লিখলেন, যার কীর্তন আমরা আজও গেয়ে চলছি, সারা পৃথিবী গাইছে। হ্যাঁ, ব্যাসদেব কুমারী মেয়ের ছেলে,
তিনি ভগবান ব্যাসদেব। তার একটা পূর্ণিমা আছে, সেটা কি শ্রাবণী পূর্ণিমা, যাকে গুরু পূর্ণিমা বলা হয়। তাকে জগৎগুরু বলা হলো কেন? তিনি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, কুমারী মায়ের ছেলে। কি করে? তাহলে তার কলঙ্ক তো হয়নি, পৃথিবীতে তাকে জগৎগুরু বলা হয়। যে কার্যের দ্বারা জগতের কল্যাণ হয় সেটা কলঙ্ক হয় না, আর যেটা নিজের সুখের জন্য আলিঙ্গন করে কেউ কাউকে, সেটার কলঙ্ক আছে, সেটার দোষ আছে। তাই তোমার কলঙ্ক হবে না, পূজিতা হবে, তুমি বিধবা হবে না, তুমি সধবাই থাকবে। দেখুন সামনেই আছে, রাঙা বসন পরে আছে আমার কুমারী মা, সে দেখো পুজো দিয়ে যাচ্ছে, ধূপ ধুনো দিচ্ছে ঘরে ঘরে। কি এই হচ্ছে ভগবত লীলা। তিনি লীলাময়, সত্য, নিত্য, বিভু, চৈতন্য, শাশ্বত, সনাতন। তার কৃপা পাওয়ার জন্য সকলেই আমরা অপেক্ষা। কৃপা যাকে করে সে ধন্য হয়ে যায়। রাধে রাধে। ভগবান বললেন যে আগামী চলি, ওই সন্তান হবে, পৃথিবীতে আনন্দ পাবে। কি হলো? আজু কি আনন্দের সীমা নাই, আজু কি আনন্দের সীমা, আজু কি আনন্দের সীমা নাই, আজু কি আনন্দের সীমা নাই। হলো আজু কি আনন্দের সীমা নাই, আজু কি আনন্দের সীমা নাই। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি, ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। বাবা কে বলে হরিধ্বনি, হৃদয় গৌর, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব, আহা পুত্র প্রসব। ওই না শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব, পুত্র প্রসব। একবারে হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনে কলি কালে আদি গতি না, হরি নামে বিনা কলি কালে আর গতি না। আমি বিনা কলি কালে আদি গতি না। হরি নাম বিনা কলি কালে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। যাবেন নাকি? ওই যে ছেলে হয়েছে, দেখতে যাবেন? যারা নিন্দা করেছিল, এই যে যারা নিন্দা করেছিল সেই গ্রামের মোড়েলেরা, তাদেরকেই বলছেন কি গো যাবেন নাকি, দেখতে যাবেন নাকি? কি অপূর্ব ছেলে, দলে দলে লোক যাচ্ছে। হরি বল,
হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই ওই নামের গুণে উদ্ধারিল জগাই আর মাথা ওই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা ওই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা বলো রাধা মাধব কি ভালো লাগছে? না না, এ হরিনামের কথা বলি না, বালকটাকে কেমন দেখছেন? সেই চশমাওয়ালা, মানে ভগবানের কি লীলা দেখেন, ভগবানের বরদান তো বাচ্চাটাকে দেখে আগের যে নিন্দাবাদীরা তারাও পর্যন্ত বলে ছেলেটা খারাপ নয় গো। বলে কি করে বললেন? আগে তো আপনি নিন্দা করেছিলেন। বলে আসার সময় একটা জিনিস দেখলুম গো, কি যে খালটাতে অনেক দিন জোয়ার আসেনি, আজকে দেখলাম সেই খালে জোয়ার। হরি বল হরি আমাদের বাড়িতে একটা অনেক দিনের মোরা গাছ, জানো, তাতে আজ ফুল ফুটেছে। আসার সময় দেখলাম মাছরাঙা পাখি স্বামী স্ত্রী দুজনে চুম্বন করছে, প্রেম করছে। এগুলো কি লক্ষণ জানো? শাস্ত্রে লেখা আছে কোনো মহাপুরুষ জন্ম নিয়েছে, তাই এই অঘটনগুলো হরি বল হরি হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই আমি বিনা কলিকালে আর গতি না। হরি নাম বিনা কলিকালে আর গতি না আর গতি না। হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল ভাই এর নাম রাখা হবে কি? এর নাম রাখা যাক নামদেব। নামদেব। এর মা নাম কীর্তন করলো, সেই নামের কৃপা ঈশ্বর নেমে এলো। সেই ঈশ্বরের আশীর্বাদে যার জন্ম হলো তার নাম নামদেবী থা। যদি একটু বৈষ্ণব সাহিত্য আপনারা পড়েন বা ভারতের ইতিহাস পড়েন, যেমন আপনারা এখনো যদি মোবাইলে সার্চ করেন এই জায়গাটা পাবেন। এই যেখানকার লীলা হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিক, যে রাজ্যটার নাম হচ্ছে মহারাষ্ট্র। এখনই সার্চ করুন, দেখতে পাবেন পান্ডাপুর জেলা। হ্যাঁ, পান্ডাপুর জেলা। সেই পান্ডাপুর জেলায় নামদেব গোস্বামী। এখনই আপনারা পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে। এই জায়গাটা আজও আছে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মন্দির, যে মন্দিরের নাম হলো বিঠলদেব, ভগবান বিঠলদেব। এই নামদেব কীর্তনিয়া এমন কীর্তন করেন যে স্বয়ং ভগবান তার কীর্তন শোনে, ভগবানের সঙ্গে তার কথা হয়। এই সেই নামদেব। নাম দিলাম নামদেব, এর নাম দিলাম নাম দে এর নাম দিলাম নামদেব। এর নাম দিলাম নাম দে নামটি যেন ভুলো নাহি, নামটি যেন ভুলো নাহি, দিলাম নাম দে, এর নাম দিলাম নাম দে। ওই নামটি জানা ভুলো নাহি, নামটি জানা ভুলো নাহি, দিলাম নাম দে, দিলাম নাম দে এর নাম। একটা বলি, সেটা কি জানেন তো? আগেকার ঠাকুমা দিদিমারা ছেলে মেয়েদের নাম রাখতো কি? যাদব, মাধব, গোবিন্দ, মুকুন্দ, মুরারি ইত্যাদি। এখন এসব নাম চলে?
এখন যত সিরিয়াল দেখে পাতলা পাতলা নাম, চিন্টি, পিন্টি, রিঙ্কি, ঝিঙ্কি, এইসব নাম। তো আমি এই যে যে জায়গায় যাই, যেমন এই বাবাটা কোন দিকে গেল, আমি ওনাদের বাড়িতে বাসায় আছি, বাবা গেছে, আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি ভারী সুন্দর নাম বললেন। আমি উনি যেহেতু আমার পিতৃপুরুষের মতো, তাই নাম বললাম না, কিন্তু চক্রবর্তী, ব্রাহ্মণ মানুষ। তা আমি নমস্কার করলাম, তা বললাম বাবা আপনার নাম কি? আমার একটা অভ্যাস, নামগুলো শুনতে ভালো লাগে, দেখি এর মা বাবা কেমন নাম রেখেছে। তা এক বাড়িতে গিয়ে উঠেছি, তার 5 ছেলে, আগেকার মানুষ, এখন 5 ছেলে বললে পুলিশে ধরে নিয়ে যাবে, হ্যাঁ, কোনো বাড়তি নেওয়া যাবে না, 2টোর বেশি নেওয়া যাবে, নিলেই জেলে ঢুকিয়ে দেবে, বেআইনি হয়ে যাবে। তা আগে এরকম ছিল, 14টা 18টা ছেলের বাবা আজও বেঁচে আছে, কেমন সেটা আগে ছিল, এখন আইন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, সেটার দিকে আমি গেলাম না। আমি যাই যেটা সেটা জিজ্ঞাসা করলাম, বাবা আপনার তাহলে কয় ছেলে? 5। বাহ, পঞ্চপাণ্ডবের বাবা, তা ভালো হলো। তা ছেলেদের নাম কি রেখেছেন? না বললো প্রথম ছেলেটার নাম রেখেছি ঝন্টু। কি? ঝন্টু। তারপরেরটা কি? বলে মন্টু। তারপরেরটা বলে নন্টু। মানে নামগুলো কিন্তু টু টু মানে মিলিয়ে, ঝন্টু, মন্টু, নন্টু। বাহ, দারুণ তো, আপনি বেশ ছন্দ মিলিয়ে ব্যাকরণগত নাম রেখেছেন। আর তারপরের দুটো বলে একটার নাম রেখেছি নাট, আর একটা বল্টু। এই আপনাদের মতো আমিও না তার সামনে হেসে ফেলি, ফুক করে হেসে ফেলেছি। সে বলে কেন, অসুবিধা আছে নাকি, নামটা কি ভুল আছে নাকি? আমি না না, আপনার নাম দেখেই আমি হাসছি যে কি বুদ্ধি করে রেখেছেন আপনি। বলে এতে বুদ্ধির কি আছে? আমি দেখেন, এই যে ঝন্টু, মন্টু, নন্টু, এ তো একটু একটু, কিন্তু এই যে নাট আর বল্টু, এ সাংঘাতিক কাজে লাগবে। কেন না, আপনার যত বয়স বাড়বে, দিন যাবে, আপনি তত কি হবেন? ঢিলে হয়ে যাবেন, আর তখনই তো ওর কাজ আছে। হ্যাঁ, টাইট দেবে না, হ্যাঁ, নাট বল্টু লাগবে, কাজে লাগবে। আপনি ঠিক রেখেছেন। সে বুঝতে পেরেছে যে আমি অন্য রকমের হাসি হাসছি। সে বলে কেন, আমার কি তাহলে রাখা ভুল হয়েছে? আমি, আপনি কীর্তন কোনোদিন শোনেন না, ভাগবত শোনেন না? হ্যাঁ, যদি শুনতেন তাহলে আপনি অজামিলের কাহিনী পড়তেন। অজামিল নিজের ছেলে নারায়ণ নারায়ণ করে সে ভগবানকে প্রাপ্ত হয়ে গেল। আর আপনি 5টা ছেলে পেলেন, একটাও ঠাকুরের নাম রাখলেন না, ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। একটা ছেলের নাম যদি আপনি ভগবানের নাম রাখতেন, তাহলে গোবিন্দ খেয়েছিস, গোবিন্দ শুয়েছিস, গোবিন্দ স্কুলে গেছিস, গোবিন্দ এসেছিস, গোবিন্দ গেছিস, কতবার গোবিন্দ বলা হবে, আর গোবিন্দ নাম সুন্দর লালা নন্দ দুলালা नाचो तो श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। ओई सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। आल चंदन भाल चंदन तिलक मनोहर। भाल चंदन तिलक मनोहर अलका तिलका कपलन में। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में।
ভোরবেলা চিৎকার করতে নেই, সকালবেলা ছোট ছোট কথা বলতে হয়, সকালবেলা হাঁপাহাঁপি করতে নেই, শুরু আস্তে আস্তে করতে হয়, তাহলে সারা দিনটা ভালোভাবে হাঁটতে পারবে। সকালবেলা একটা প্রণাম করতে হয় বিছানা ছাড়লে, সেটা হচ্ছে সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ পর্শ ক্ষমস্য। এটা হচ্ছে মায়ের প্রণাম, পৃথিবী মায়ের প্রণাম। দু হাত দিয়ে মাটিতে স্পর্শ করে। অবশ্য এখন মাটি আর পাওয়া যায় না বাড়িতে, সব তো মানে টাইলস মার্বেল এসব বসে গেছে। তা হোক, আমাদের বিছানাটা ছেড়ে দিয়ে মেঝেতেই হাত দেন, টাইলসেই হাত দেন, মার্বেলেই হাত দিয়ে প্রণাম করুন পৃথিবী দেবীকে। ব্যাস, মা আপনাকে ক্ষমা করলে পৃথিবী আপনাকে ক্ষমা করে দেবে। তাই জন্য ক্ষমা চাইতে হয়। কেন? আমরা অপরাধ করি, মায়ের বুকে লাথি মারি, কটু ভাষা বলি, মলমূত্র ত্যাগ করি, থুতু ফেলি, কত অপরাধ করি। মা ক্ষমা করে, তাই মায়ের কাছে ক্ষমা চাইতে হয় প্রতিদিন সকালবেলা। কেন না, এই মা হচ্ছে বিষ্ণু পত্নী, ভগবান বিষ্ণুর ঘরণী। পৃথিবী হচ্ছে বিষ্ণুর পত্নী, ভগবান নারায়ণের। তাই তার কৃপায় এই পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই পৃথিবীতে আমরা আছি, সেই জননীকে প্রণাম করা দরকার। আমার মাকে যিনি জন্ম দিয়েছেন তিনি এই পৃথিবী, আমার বাবাকে যিনি জন্ম দিয়েছেন তিনি এই পৃথিবী। আমরা বেঁচে আছি এই মায়ের জন্য। এই মা ফল ফুল ফসল মূল ধান সবজি গম যা দিচ্ছে এই মা দিচ্ছে। তাই ধুলার ধরনকে প্রণাম করা মনুষ্য জীবনের কর্তব্য। সকালবেলা উঠে আগে ভগবানের সেবা করতে হয়, সে নারী আর পুরুষ। আগে ভগবানের সেবা, নালে জীবন কালা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, লাভ কিচ্ছু থাকবে না। এ দেহ পুড়ে ছাই হবে, জীবন পুড়ে ছাই হয়ে যাবে, লাভ কিছু পাবেন না। ওই যে 24 মিনিটের কথাটা খেয়াল রাখবেন, সেখানে হিসাব দেবেন কি কতদিন তুলসী দিয়েছেন, কৃষ্ণ বলে কেঁদেছেন, হাতে তালি দিয়ে কীর্তন করছেন, তার হিসেবটা ওখানে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে তাই হলো, বোবদেব ভোরবেলা আরতি কীর্তন করছে, ভগবানের সেবা দিচ্ছে। তার নাতির নাম কি? এই যে জন্ম হলো বিধবা মায়ের ছেলে নামদেব, সে বেটা কি করেছে, 9 বৎসর বয়স। সে আগেকার দিনে কি প্যান্ট ছিল জানেন তো? দড়ি দেওয়া প্যান্ট, দড়ি বাঁধা প্যান্ট। সে মাঝে মাঝে নেবে যায়। এখন যেমন একটা প্যান্ট বেরিয়েছে না, বয়স্ক লোকেরাও পরে, অল্প বয়সের ছেলেরাও পরে। কি মুন্ডা, কি সুন্দর নামটাও যে কে দিয়েছে আমি জানি না, বার মুন্ডা। এক দেখবেন বয়স্ক লোক, বৌমা আছে, সে এই হাফ প্যান্ট পরে, এরা কলির চেলা। হ্যাঁ, কোনো লজ্জা বোধ নাই। সে বাচ্চার মতো প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, কি দিন কাল। তাই যাকে আমি সে কথায় আসছি না, আমি আসলাম যেটা, সেটা হলো দড়ি দেওয়া প্যান্ট। সেই দড়ি দেওয়া প্যান্ট পরে এই নামদেব ভোরবেলা বিছানা ছেড়ে দিয়ে দাদু কিভাবে পুজো করে দেখার জন্য পর্দা সরিয়ে দেয়। রাধে রাধে। রাই জাগো শ্যামে জাগো বলে, রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাথী বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাথী বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাথী বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, কত নিদ্রা যাও হে কালো মানিক নয়ে কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিক নয়ে কোলে। রাই জাগো শ্যাম
তা কতদিন চলছে এরকম? হ্যাঁ, কিছু বলি না বলে নাকি? একদম যাবি না, দাঁড়া। সে মেয়েটা ছুটছিল, সে চেপে গেছে। ভয় নাই রে, তোকে বলা হয় না, তুই আনন্দে ছুট, খেলা কর। এই গোবর্ধন, কতদিন চলছে রে? মানে কি, দাদু এই আরতি করতে করতে হঠাৎ চোখ পড়ে গেছে। তার নাতি দাদু ভাই নাম দে পর্দা সরিয়ে দেখছে দাদু কিভাবে সেবা দিচ্ছে। দাদু রেগে গিয়ে বলছে, কতদিন চলছে? কতদিন চলছে রে এরকম লুকোচুরি? ঠাকুরের পুজো দেখতে আছে, ঠাকুরের ভোগ দেখতে আছে, কতদিন চলছে? সে কিন্তু ঘাবড়ায় না। ও দাদু, আমি অনেকদিন থেকে চালিয়ে যাচ্ছি। আরে ঠাকুর ভোগ লাগালে লোকে কাপড় ঘিরে দেয়, দরজা বন্ধ করে দেয়, তুই দেখছিস? কি করবো, না দেখলে শিখবো কোথার থেকে? আমার অনেক দিনের ইচ্ছা আছে আমি তোমার গোপীনাথের সেবা দেব, তাই আমি অনেকটা দেখে নিয়েছি, শিখে নিয়েছি। এখন দাও না দাদু, আমাকে একটা চান্স দাও না, সুযোগ দাও না। দাদু বলে এখনো স্কুলের দাওয়ায় গেল না, সে পুজো করবে। মন্ত্র জানিস? কি হলো, মন্ত্র জানিস? মন্ত্র নাই, তন্ত্র নেই, তোর জ্ঞান নেই, গম্য নেই, তুই মন্দিরে পুজো করবি? ভগবানকে জানিস? দাদু দাও না, একবারে কি হয়? লোকে সাঁতার শিখে কোথায়? রাস্তায়। এই যে সাঁতার দেয় জলে, ওটা শিখতে হয় কোথায়? রাস্তায়, উপরে নাকি? ঘান নাড়ুন না না, সব না নাও করছে। কারণ মানে কি, সাঁতার শিখতে গেলেও জল নামতে হবে, নাকানি চুমানি হবে, জল খেয়ে পেট ভরে যাবে, তবে তো সাঁতার শিখবে। তা পুজো পাঠ কি স্কুলে শিখাতে হবে? পুজো করতে করতেই তো পুজো শিখবো। হরি বল বলতে বলতেই তো 16 হাত বাঁশ কি একবারে ধেবে যাবে? একটু একটু করতে করতেই তো হবে। আজকে হরিবল বলবে, কালকে হাত তুলবে, কালকে আরতি করবে, কালকে পুজো করবে, তারপরে মানে অন্ন ভোগ দিয়ে প্রসাদ পাবে। মানুষ তো ধীরে ধীরে এগায়। আজকে যারা হরিনাম শুনছে, কাল তাদের মনে জাগবে দীক্ষা নেওয়া উচিত। আজকে যারা আমিষ খায়, কাল তারা ভাববে আমাদেরও প্রসাদ পাওয়া উচিত। এটা না শুনলে, না জানলে কোথার থেকে হবে? দাদু, তা আমাকে যদি না সুযোগ দাও, আমি করব কি করে? দাদু রেগে বলি তো নিকুচি করেছে, তোর একদিন কেমন চাল। দাদু কিছুতেই দেবে না। লেখাপড়া না শিখলে, মন্ত্রতন্ত্র না জানলে পুজো হয়? তবে নামদেব যাবার বেলা ঠাকুরের দিকে তাকিয়ে বলে গেল, পুজোটা তো তোমার, মন্দিরটাও তো তোমার, তা তুমি যদি আমাকে একটা চান্স দাও, অসুবিধে কোথায়? দাদুকে, তুমি দাদুকে সুযোগ দিয়েছো, তাই একটু বাড়াতে হবে বা। তা দাদুকে সুযোগ দিয়েছো, তাই আমাকে একটা চান্স দাও না। ভগবানও চোখ মেরে যেন বলে দিল, লাইনে থাক। রাধে রাধে। সুযোগ আজ না হয় কাল আসবেই, বেলাইনে থাকলে একদিনও সুযোগ পাবে। ভগবত কৃপা আজ হয় না কাল হবে, এ জন্মে না হলে পর জন্মে লাইনে থাকলে লাইন পাবি। বেলাইনে গেলে সব কিছু হারাবি, তাই লাইনে থাক। নামদেব বলে তাই হবে, আমি লাইনেই রই। একটা জিনিস জেনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাই। তার ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। ঠিক তার পরের দিন ঘটে গেল কি, নামদেব দাদু ডাকছে। নামদেব দাদু ডাকছো কেন ভোরবেলা? এই শোন, একটা বিপদ হয়ে গেছে। আমি যে কাজটা করি, এই সাদা কাপড় জমিদার বাড়ি থেকে আনি, এনে তাকে রং দিয়ে ছাপিয়ে আবার জমিদার বাড়িতে দিয়ে আসি। তা আজকে জমিদার বাবু হুকুম করেছে এই ভোরবেলা পৌঁছাতে হবে, তাই ভোরবেলা গোবিন্দের সেবাটা আজ আর করা যাচ্ছে না, তুই কর।
নিতাই গো কি করে হলো? লাইনে ছিল বলে, লাইন পেয়ে গেল। দাদুই বলল তুই পুজোটা আজকে সেরে রাখবি, প্রসাদ পাবো আমি ফিরে এসে। মা ওই প্যান ধরে, মানে প্যানটা যে কি গড়বড় করছে, খালি দড়ি আলগা হয়ে যায়। ও মা, মা বলে কি হলো? বলে আমার দাদু বলে গেছে আজ আমি পুজো করব। বলে তুই পুজো করবি? তুই আমার কবে পুজো হলি? তুই মন্ত্রতন্ত্র। বলে ওসব বলতে হবে না, দাদু বলে গেছে আমি পুজো করব। দাও আজকে কি ভোগ আছে? বলে আজকে নাড়ু আছে। কয়খানা নাড়ু? 24টা নাড়ু। যা থালাটা নিয়ে যা ইচ্ছে কর, আমার জানা দাও। ছেলেটা এক হাতে প্যান ধরেছে, প্যানটা গড়বড় করছে, খালি লেবে যায়, এই জন্য প্যান ধরে রেখেছে, আর এক হাতে থালা। একবারে মন্দিরে ঢোকে না, তার বাদ থেকেই বলা চলে গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো এই আমি এসে গেছি গোপীনাথ, এই তোমার জন্য আমি নাড়ু এনেছি, খাও। ভগবান বলে অনেক রকমের পূজারি দেখেছি, এরকম পূজারি দেখিনি। সকালবেলা না করেছে স্নান, না পরেছে ধুতি, বাসি প্যান্ট যেটা পরে মানে শুয়েছিল, উঠেই থালাটা নিয়ে ঢুকে যাচ্ছে মন্দিরে। গোপীনাথ, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, আমি তোমার জন্য এনেছি, আমি তোমার জন্য এনেছি, তুমি নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আমি তোমার জন্য এনেছি, আমি তোমার জন্য এনেছি, তুমি নাড়ু খাও, তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি নাড়ু খাও। রেতে তানা নাই তানা, রেতে তানা। আমি ভজন জানি না, সাধন জানি না, তুমি নাড়ু খাও, তুমি নাড়ু খাও, তুমি গোপীনাথ তুমি নাড়ু। আমি নাহি জানি সাধন ভজন, গোপীনাথ আমি নাহি জানি সাধন ভজন, তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি। কি হলো? এত বলার পরেও তুমি খাচ্ছ না যে? বড় খাও। ও আমি বাচ্চা বলে, আমার বয়স কম, তাহলেই বা প্রহ্লাদের বয়স 5 ছিল, তুমি তার হাতে খাও না? ধ্রুব মহারাজ, তারও বয়স 5 বছর ছিল, তুমি তো তার হাতে খেয়েছো, তাহলে আমার হাতে খাবে না কেন? গোপীনাথ তুমি না, আমি বড় অধমী তাপি, আমি বড় পাপি তাপি, তুমি নাড়ু খাও, তুমি
না দুঃখা গোপীনাথ তুমি না দুঃখা গোপীনাথ তুমি না দুঃখা। এই জায়গাটা এই লীলার ভারী চমৎকার জায়গা। কি আমরা পূজা পাঠ প্রায় অনেকেই করি, বেশিরভাগ লোকে করি আমরা, কিন্তু ভগবান যে আমার গ্রহণ করছেন অনুভব পাই না। কেন পাই না? এই জায়গাটা সেটা কি? জিলেপির প্যাঁচ। আমাদের মন দূষিত, পুজোর ঘরে আছি, আমি আছি, মানে আমার দেহটা আছে, মন নাই, মন অন্য জায়গায়, তাই আমরা তার সাড়া পাই না। আরেকটা কি হয়, আমাদের মনের মধ্যে প্যাঁচ আছে, হ্যাঁ, অনেককে ঠকাবার ধান্দা আছে, কিন্তু ওই শিশু, এদেরকে বলা হয় কি? সরল হৃদয়। এদের মনে প্যাঁচ নাই, ক্রোধ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। যার বাড়ির সঙ্গে আমার ঝগড়া, বাচ্চা ছেলেটা বাটি হাতে তার বাড়ি চলে যায়, তার কোলে উঠে যায়। কেন? বিচার নাই। এই সরলতা, হ্যাঁ, যে কৃষ্ণ ভক্ত হবে তাকে শিশুবাদ হতে হবে, তার বিচার থাকবে না, তবেই তার গোবিন্দ দর্শন হবে। গোবিন্দের হরি বল হরি বল। আমি ভজনহীনা সাধনহীনা তুমি না দুখাও গোপীনাথ তুমি না দুখাও। আমি ভজন আর সাধন তুমি না রুখা তুমি না গোপীনাথ 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 তুমি না গোপীনাথ। গোপীনাথ খাচ্ছে না, হাতও বের করছে না ভগবান। ভারী চমৎকার জায়গা। এ ছেলে তখন কি বলছে জানে? ওরে বাবা, আমার মনে নাই, আমার মনে নাই। তোমার যে মাথায় চূড়া, চূড়া থাকলে কেউ খেতে পারে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার চূড়াটা খুলে দিচ্ছি। ভগবান বলে, এ তো আমার চূড়া খুলে নিল, এরপরে কি করবে কে জানে, এ তো বাচ্চা ছেলে। ওরে বাবা, আমার তো মনে ছিল না, তোমার লজ্জা হয় খেতে, এই জন্য আমার দাদু দরজা বন্ধ করে পর্দা ফেলে ঘিরে গোপনে খাওয়ায়। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়েছি না। গোপীনাথ তুমি না গোপীনাথ তুমি না দুঃখা। তুমি তুমি রাধার নাম পরাণ বধূ, তুমি রাধা রমণ গোপী বধূ, তুমি গোপীনাথ গোপীনাথ তুমি না রুখা। নিতাই গৌর হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে। তোমার চূড়াটা খুলেছি বটে, কিন্তু তোমার বাঁশি হাতে, তুমি খাবে কি করে? দাঁড়াও, আমি বাঁশিটা খুলে নি। গোপীনাথ মনে মনে ভাবছে, এরপরে যদি কাঁচা খুলে বিপদের শেষ নাই, কি করবে কে জানে। বাঁশি খুলে নিল, কিন্তু ভগবান তারপরেও হাত বের করছে না। বাচ্চা ছেলে তো, যে ধরে বসেছে, খাবে না। তার মানে আমি বাচ্চা ছেলে, মন্ত্র জানি না বলে। ঠিক আছে, দাদু বলে গেছে যদি না খেতে দিতে পারি তখন দাদু এসে বকবে, তুমি আমাকে মার খাওয়াবে, আমি মরবো। তোমার মন্দিরে আমি মরবো। ওই যে কাটারিটা আছে, ওই কাটারিটা আমার গলায় লাগিয়ে দেব। একটা বড় কাটারি ছিল মন্দিরে, কাটারিটা লক্ষ্য করে নামদেব বলে উঠলো, কাটারিটা আমি গলায় লাগিয়ে দেব। ভগবান চিন্তা করলেন, এই সর্বনাশ করেছে, কাটারিটাকে সরানো হলো না, এ তো বাচ্চা ছেলে, এ তো জেদি, কিন্তু হাত বের করব কি করে? আমি তো আজ পর্যন্ত হাত বের করি না।
এ বাচ্চা ছেলে যা জেদ ধরেছে, কি করা যাবে? কাটারিটা ধরলো, গলায় লাগিয়ে দিয়ে বলছে, দেবো, কেটে দেবো না খাবে? এক হাতে নাড়ুর থালা, আর এক হাত দিয়ে কাটারি ধরেছে। দেখুন ভগবানের সেবা কি, হয় লড়েঙ্গে না হয় মরেঙ্গে, হয় জীবন পাদ হবে নাহলে গোপীনাথ আসবে। বলো তুমি খাবে কিনা? এই তো শেষ হয়ে গেল, হাত দাও কেন? বলো তুমি খাবে কিনা? যদি না খাও আমি তোমার কাছে প্রাণ দেব। ভগবান দেখলো আর দেরি করে লাভ নেই, এ মরে যাবে। নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ নাই, এটা আমি নিজ মুখে বলেছি, সেটা রাখতে হবে। তাই কি করলেন স্বয়ং ভগবান? পাথরের বিগ্রহ হয়ে এতদিন যেটা হয় না সেটাই করলেন ভগবান, হাত বের করলেন, হৃদয় গৌর হরি বল, হরি বল। কাটারিটা ধরে ফেললেন, না করো না। বলি গোপীনাথ কি সুন্দর তোমার হাত, তুমি হাত বের করেছো গোপীনাথ, আহা কি সুন্দর তোমার মিষ্টি বদন। গোপীনাথ বলছে, এত পাগলামি করছো কেন? কাটারি দিয়ে কেটে ফেললে আর পুজো হবে? বন্ধ রাখো, নাড়ু দাও। নাম দে এবার নাড়ু দাও, নামে দেবী এবার নাড়ু দাও, নাম দে এবার নাড়ু দাও, নামে দেবী এবার নাড়ু দাও। বড়ই খিদে লেগেছে আমার, বড় খিদে লেগেছে আমার, আমায় নাড়ু দাও, আমায় নাড়ু দাও, নাম দে আমায় নাড়ু দাও। ওই নামে দেবী এবার নাড়ু দাও। নামদেব দাও আমাকে নাড়ু দাও। ভক্তমণ্ডলী মায়েরা, কটা নাড়ু ছিল? 24টা। একটা একটা করে ভগবান খেয়ে নিল, সে টের পেল না। 23টা নাড়ু চলে গেছে, ভগবান হাত দিয়ে খেয়ে নিল। সে অপূর্ব বদন দেখে ভুলে গেছে সব কিছু। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক লক্ষ্য পড়লো 23টা নাড়ুর পর, আরে কি করছো তুমি? সব নাড়ু খেয়ে নিলে। আমার দাদু বলেছিল প্রসাদ রাখতে হবে, তুমি প্রসাদ রাখলে না, নাড়ু খেয়ে নিলে। ওটা আর হবে না, ওটা রেখে দাও, আমার দাদু এসে প্রসাদ পাবে। ভগবান দেবে না, নামদেব ছাড়বে না। টানা টানি হতে লাগলো। শেষকালে ভগবানকে ঠেলে দিলেন, যাও বসো। এত লোভী তুমি, সব নাড়ু খেয়ে নিচ্ছ, একটু প্রসাদ রাখবে না? তো কেড়ে নিল একটা নাড়ু, নিয়ে থালাটা রেখে দিয়ে ভগবানকে বলল, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এবার আমার দাদু এসে প্রসাদ পাবে, আমি যাই, আমার ডাঙ্গুলি খেলতে বাকি আছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা নাড়ু নিয়ে ফিরে এলো। দাদু ফিরে এসে বলছে, প্রসাদ কোথায়? বলে কেন, ওই তো আছে। বলে একটা কেন, কটা নাড়ু? বলে 24টা। বলে বাকিগুলো গেল কোথায়? বলে কেন, যাকে ভোগ লাগিয়েছি সে সব। এই দেখুন আবার গন্ডগোল হলো। ভগবান খায়, ভগবান খায়। যারা যারা ভোগ লাগান, সে বাল্য ভোগ দেন, শশা দেন, মিছুরি দেন, নকুল দানা দেন, ভগবান খেয়ে নিয়েছে? খায় না। 4টা নকুল দানা দেবেন, 4টাই ফিরে পাবেন। শশা বাতাসা যা দেবেন আপনি ফিরে পাবেন। তাহলে তিনি খান কোনটা? খায় না। কিন্তু আজকে 23টা নাড়ু খেয়ে নিল, এ কথা বললে দাদু বিশ্বাস করবে? দাদু একটা ছড়ি হাতে নিয়ে ওকে ওকে মারলো, গায়ের চামড়া কেটে গেল। এমন মারলো ভক্তকে। ভক্ত নামদেব কেঁদে কেঁদে বলল, ঠাকুর খেলে তুমি, আমি মার খেলাম। কান্নায় ভেঙে পড়ল নামদেব বিছানায় গিয়ে। দাদু পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল, মনে মনে চিন্তা করলো,
বিশ্বাসও হচ্ছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না। ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি, ও অনেক অলৌকিক লীলা করে, কিন্তু আজকে ঠাকুর কি করে খেলো? আমি 60 বছর পুজো করছি, ভগবান কোনোদিন হাত বের করেনি, ভগবান কোনোদিন হাতে তুলে খায়নি। আর একদিন ঢুকলো বাচ্চা ছেলে, সে কিনা ভগবান 23টা নাড়ু খেয়ে নিল। ওকে আমি পরীক্ষা করব আগামীকাল সকালবেলা। আমি আগে মন্দিরে ঢুকে যাব, তারপর ওকে পাঠাবো, দেখি ও খায় না ভগবান খায়। নামদেব, দাদু কি হয়েছে? আজকেও তোকে পুজো করতে হবে। কেন? গতকাল তো আমাকে মারলে, আমি কেন যাব? তুই করবি, আমার কাজ পড়ে গেছে, আজও আমায় কাজে দিতে হবে। আর গতকাল তুই পুজো ভালোই করেছিস, এই জন্য ভগবান খেয়েছে, আজও তুই পুজো করবি, আমি কাজে যাচ্ছি, ঠিক আছে? পুজো করে প্রসাদ রাখবি। দাদু চলে গেল, যায়নি। মন্দিরের মধ্যে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে মন্দিরের গোপনে থাকলো। আর সকালবেলা উঠে দুগ্ধ নিয়ে নামদেব দাদুর কথা অনুসারে মন্দিরে প্রবেশ করল। আজকে মন্দিরের বাইরে থেকে বলতে লাগলো, গোপীনাথ, গোপীনাথ, এই গতকাল সব বলা হয়ে গেছে, আজ আর বলার লাগবে না, ফটাফট খেয়ে নাও। কি হলো? বেরিয়ে আসো। ভগবানের এত আনন্দ হয়েছে ওর হাতে খেয়ে, ভগবানেরও যেন মনে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে ছুটে গিয়ে ওর হাত থেকে খাবারটা নিয়ে। হরি বল, হরি বল। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন তো? ছেঁড়া কাঁথা। দাদু তো ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ছেঁড়ার ভেতর দিয়ে পুটপুট করে দেখছে। ওটা নামদেব জানে না, কিন্তু ভগবান জানে। এই জন্য ভগবান হাত বের করতে পারছে না। আর এ সমানে বলে যাচ্ছে, হাত যদি না বের করবে, গতকাল 23টা নাড়ু খেলে কেন? দাদু আমাকে মারলো, আজকে যদি না খাও তাহলে দাদু কি ভাববে? গতকাল আমি খেয়েছি। তুমি যদি ভগবান হও তাহলে গতকাল যেমন খেয়েছো আজকেও খাবে। ভগবান বলে, ওরে আমি কেড়ে নিতাম তোর হাত থেকে, কিন্তু ছেঁড়া কাঁথা সে কি আমায় শান্তি দেবে? সে তো পিট পিট করে জিনি পোকার মতো চেয়ে আছে। আমরা যদি প্রশ্ন করি, ঠাকুর চেয়ে থাকলো বা, সেও তো ভক্ত, আপনি হাত বের করুন। ভগবান বলে, না, পুজো করলেই ভক্ত হয় না, কীর্তন করলেই ভক্ত হয় না। ভক্ত হওয়া অনেক শক্ত কথা, জীবন যাবে বৃথা, অনেক জীবন কাটাতে হবে, তবে ভক্ত হবে। ও তো বিশ্বাস করে না যে আমি হাত বের করতে পারি। ও নামদেবের দাদু কোনোদিন বিশ্বাস করে না যে আমি হাসতে পারি, আমি খেতে পারি। এই বিশ্বাসীর সঙ্গ করে না, তাই বিশ্বাস নাই। ওং বং মন্ত্র বলা যায়, মন্ত্রই ভগবান নয়, স্বরূপ ভগবান। মন্ত্রকে জাগ্রত করতে হবে, মন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, মন্ত্রকে প্রাণ দান করতে হবে। রাধে রাধে। তবে ভগবান প্রকট হবে, যেটা করতে পারে না। তাই ওর সামনে আমি হাত বের করতে পারি না, কিছুতেই করছে না। তবে আজকে নামদেব বলল, গতকাল আমি মরতে পারি না, তুমি আমার কাটারি ধরে ফেলেছ, আজ কিন্তু মরবো। আমি জানি ও আমাকে হুমকি দেখাবে, এই জন্য কাঠারি লুকিয়ে দিয়েছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত নামদেব বলে উঠলো, কাটারি লাগবে না, মরার আরো জায়গা আছে, গলায় দড়ি দেব। ভগবান হেসে উঠলো, গলায় দড়ি দিতে পারবে না, কারণ এ ঠাকুর ঘরে কোনো দড়ির ব্যবস্থা নেই। হরি বল।
কিন্তু নামদেব দড়ি দেখে নিয়েছে, এটা দড়ি নয়, কাপড়। ভগবানের গলায় যে ওড়না আছে সে সেটাই লক্ষ্য রাখছে, ওটাই গলায় লাগিয়ে দেব। যেটা ভগবান জানে না সেটা ভক্ত জানে। এই জন্য বলা হয় হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড়। ওড়নাটা প্যাঁচ করে টেনে নিলেন, টেনে নিয়ে ধান্নায় লাগিয়ে দিয়ে ভগবানকে হুমকি দিচ্ছে, দেব দেব, টান মারবো, দেখবে তোমারই সামনে মরে যাব, কাল থেকে দেখবে তোমার অপপ্রচার হবে, বলবে ভক্তের ভগবানের জন্য ভগবত ভক্ত মরে গেছে। কেউ তোমার পুজো করবে না, কেউ তোমার নাম গাইবে না, তোমার নামে কলঙ্ক হবে। ভগবান দেখলো ছেঁড়া কাঁতারে, তুই ঢুকে যে কি বিপদ করলি। এ যদি সত্যি সত্যি গলায় দড়ি দেয়, কেউ তো আমার নাম কীর্তন করবে না। ভগবান দেখলো যা হয় তা হয়, তো ছেঁড়া কাঁতা যা করে করুক, আগে একে বাঁচাতে হবে। এ তো টান মারছে, খালি মাঝে মাঝে বলছে দেব দেব। ভগবান হলে বাচ্চা ছেলে, কখন কিচ করে টেনে দেবে, পুচ করে চলে যাবে। এই ভগবান যা হয় তা হবে বলে হাত বের করে বলে দিল কি, এবার আমায় দুগ্ধ দাও, এবার আমায় দুগ্ধ দাও, বলে এবার আমায় দুগ্ধ দাও। আমার বড় খিদে লেগেছে নামদেব, এবার দুগ্ধ দাও আমায়, এবার দুগ্ধ দাও। হইলা বড় খিদে লেগেছে আমায়, এবার দুগ্ধ দাও, এবার দুগ্ধ দাও। আমার তোমার হাতে খেতে ভালো, এবার দুগ্ধ দাও আমায়, এবার দুগ্ধ দাও। ওই তোমার হাতে খেতে ভালো লেগেছে, এবার দুগ্ধ দাও। ভগবান নামদেবের হাত ধরে দুগ্ধ খাচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেবগণ দেখছে, দেবতাগণ। এদিকে দাদু কাঁথার ভেতর থেকে বলল, নামদেব কে? দাদু তুমি কাজে যাওনি? সে কথা থাক, তুই কার সঙ্গে কথা বলছিলি? কেন দাদু তুমি দেখতে পাওনি? এই তো গোপীনাথ দুগ্ধ খাচ্ছে, গোপীনাথই তো আমার সঙ্গে কথা বলছে। হৃদয় গৌর হরি বল। এবার আমায় দুগ্ধ দাও। দাদু বলছে, নামদেব আমি তো কিছুই দেখতে পাই না। সে কি দাদু, তুমি দেখতে পাও না বলে না, আমি তো পাষাণ ঠাকুর দেখছি। তুই বলছিস হাতে ধরে খাচ্ছে, আমি কেন দেখতে পেলাম না? নামদেব বলে, গোপীনাথ ও ঠাকুর, আমার দাদু কেন দেখতে পায় না? তোর দাদু কোনোদিন দেখতে পাবে না। বল কেন? তোর দাদু অন্ধ, মন্ত্র পড়ে কিন্তু বিশ্বাস নাই যে আমি হাতে তুলে খাই, ভক্তের দেওয়া বস্তু আমি কেড়ে কেড়ে খাই, এটা তোর দাদু বিশ্বাস করে না, তাই কোনো দিন এ জন্মেও পাবে না। সে কি কথা দাদু, তুমি বিশ্বাস করো না? বলে কি করে বিশ্বাস করি, এতদিন তো খায় না। তুমি ভক্তি করে দাও না কেন, প্রেম নয়নে দাও না কেন, প্রাণ কেড়ে দাও না কেন? গোপীনাথ তো মানব সৃষ্টির কারখানা, তিনি তো চিন্ময়, তিনি তো চেতনময়, কেন তিনি খাবেন না? তিনি তো প্রেমময়। তুমি ভালো করে কেন দাওনি দাও? তাহলে কি আমি কোনোদিন দেখতে পাবো না? ঠাকুর আমার দাদু কি কোনোদিন দেখতে পাবে না? পাবে, যেদিন তুমি তোমার দাদুকে কৃপা করবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। তোমার দাদুকে তুমি স্পর্শ করো, তোমার কৃপায় সে আমাকে দেখতে পাবে। নামদেব তার দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু দেখো নয়ন ভরে, একবারে দেখো নয়ন ভরে, দেখো নয়ন ভরে। আমার গোপীনাথ দাঁড়াইয়ে আছে,
রাধারানী নিয়ে দেখো নয়ন আমার গোপীনার দাঁড়ায় আছে রাধা রানী রয়ে দেখো নয়ন ভরে একবার দেখো নয়ন ভরে একবার দেখো নয়ন ভরে। দেবগণ পুষ্পবৃষ্টি করছেন উলুধ্বনি শঙ্খধ্বনি করে নাদিগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে বল হরি হরি ধ্বনি করে যত ভক্ত হরি 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 ধ্বনি করে যত ভক্তগণ। দাদু দেখতে পেল রাধা মাধব যুগল বিগ্রহ দেখতে পেল। হ্যাঁ, নামদেবের কৃপায় দাদুর চোখ খুলে গেল, রাধা মাধবের যুগল দর্শন করতে গেল। এই হলো তত্ত্ব। ভক্তের কৃপা না হলে ভগবানের করুণা হয় না, আমাদের চোখ খোলে না। তাই সারা জীবনব্যাপী ভক্তের সেবা করতে হবে, হরিগুণ গান গাইতে হবে। ওই না দেখো নয়ন তাই গৌর হরি বল।